ফটো তুলতে কে এসছে, রাজনীতি করতে কে এসছে? না, ওনাদের কটাক্ষ ছাড়া তো কিছু নেই, ওনারা খালি কটাক্ষই করেন। উনি রাত্রে আসতে পারলেন না কেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুটান যেতে পারেন, বড় বড় ভাষণ দিয়ে, ইন্টারভিউ দিয়ে কেন বিজেপিকে ভোট দেবেন এসব কথা বলতে পারেন, আর মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন না। এবং মানুষকে আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের পছন্দ নাও হয়, আপনারা না ভোট দিলেও তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। সোমবার বিকেলে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ঝড়ে আহতদের সঙ্গে দেখা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই এসে মমতাকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন মধ্যরাতে ছবি তুলতে এসেছিলেন মমতা, সেই কটাক্ষের জবাব দিয়েছেন অভিষেক। তিনি বলেছেন সুকান্ত মজুমদার বাড়ির কাছেই থাকেন, তার এখনো আসার সময় হলো না। ঠিক কি বলেছেন? কার জন্য হিংসা হচ্ছে? আপনারা গতকাল কি দেখেছেন? হিংসা কে ছড়াচ্ছে? নিশ্চিত প্রামাণিক করছে। রাজ্যপাল যদি নিরপেক্ষ হয়, উনি তো রাজ্যপাল নয়, উনি পদ্মপাল, উনি যদি নিরপেক্ষ হয়, এ তো ক্যামেরায় রয়েছে, আপনারা দেখিয়েছেন, আমি বলছি না, এ তো তৃণমূল বলছে না। উদয়ন গুহর যে গাড়ি ভাঙা হয়েছে, গাড়ির পেছনের কাঁচ যে ভাঙা হয়েছে, তাকে যে আক্রমণ করা হয়েছে, কে করেছে? রাজ্যপাল যদি নিরপেক্ষ হয়, তার বিরুদ্ধে চিঠি করুক। তিনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি, তাহলে কার ইন্ধনে বাংলায় সন্ত্রাস করছে? 2021 সালে যখন শীতলকুচি হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল? শীতলকুচির দায়িত্বে কে ছিল? সেন্ট্রাল ফোর্স কারা নিয়োগ করেছিল? সেন্ট্রাল ফোর্স কার অধীনস্থ ছিল? আর যার নেতৃত্বে হয়েছিল তাকেই এখন বিজেপি পুরস্কৃত করেছে। এ নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক, জনগণ উত্তর দেবে। আমরা সবাই চাই কুচবিহার নয়, সর্বত্র শান্তিপূর্ণ ভোট হোক, এবং শান্তিপূর্ণ ভোট এরা একটা বাংলাকে কালিমালিপ্ত করার পরিকল্পনা বারবার নেয় যে বাংলায় সন্ত্রাস হয়। আপনি পঞ্চায়েতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছেন, 2021-এ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 19-এ ভোট হয়েছে, 16-এ ভোট হয়েছে, 14-এ ভোট হয়েছে, ফল কি? আমরা সর্বত্র চাইছি শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ নিজের ভোট দেবে, গণতান্ত্রিক উৎসব, উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে, নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে। আর যারা মানুষের উপর ভরসা রাখতে পারছে না, তারা সন্ত্রাসের সাহায্য নিচ্ছে, তারা দুর্বৃত্তদের মাথায় তুলে রাখছে, তারা এসব এলাকা অশান্ত করার পরিকল্পনা করছে। কেননা তারা জানে যে মানুষ যদি ভোট দিতে পারে এবং ভোট বাক্সে যদি মানুষের রায়ের সঠিক প্রতিফলন ঘটে, তাহলে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমি তো চ্যালেঞ্জ করেছি, আপনারা এটা মিডিয়ায় দেখাবেন না, প্রশ্নগুলো আমায় করবেন যে 2017-18 থেকে যে আবাস প্লাস তালিকা তৈরি হয়েছিল সমীক্ষা হওয়ার পর থেকে, যদি কেন্দ্রীয় সরকার প্রমাণ করতে পারে যে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আজকে 14 দিন 16 দিন হয়ে গেছে, কুচবিহারের মাটি, জলপাইগুড়ির মাটি থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম